তো হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকালে করে চলে আসলাম গ্যারেজ। তো এখন গ্যারেজ এসে দেখি গ্যারেজ এখন আপাতত কোনো কাজই নেই, পুরো গ্যারেজ ফাঁকা। তো ওই পারে 3টা গাড়ি আছে, তো গাড়ি 3টে মিস্ত্রির নিজেরই গাড়ি, কেনা গাড়ি। তো গ্যারেজে কোনো কাজ নেই, যেহেতু দেখি মিস্ত্রি কী বলে এখন। তখন মিস্ত্রির কাজ নেই, যেহেতু ফোনটা মেরে বেড়াচ্ছে, ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখি এখন কী কাজ আছে। তো গ্যাস তখন কাজ না থাকতে কাজ আবার একটা চলে আসলো। তখন এটা পাংচারটা খুলতে হবে, তখন এটা যা লাগে নিয়ে চলে আসলাম। আর এতে একটা ধান ধরানোর মেশিন যেটা দেখছিলো মিস্ত্রি, সেটা ফিটিং করলো, ফিট করছে। আর এদের একটা গাড়ি আসলো, সেটা অল্প কিছু কাজ ছিল, সেটা মিস্ত্রি করে দিয়েছে আগেই। তখন এটা পাংচারটা খুলে দিলাম আমি। তখন পাংচারটা খুলে এখন পাংচারটা পেয়ে গেলাম। তো চলো বেশি দেরি ফরওয়ার্ড পাংচারটা সেরে দিই। তো পাংচার সারার জন্য যা যা লাগে সব এখানে আগে থেকে রেটে নিয়ে এসেছিলাম পাংচার আসার পরে। তো ফরওয়ার্ড পাংচারটা সেরে দিই। তো তাছাড়া কোনো কাজ নেই, পাংচারটাই আছে, তাছাড়া আপাতত অন্য কোনো কাজ নেই। তখন পাংচারটা সারা হয়ে গেল। তখন বেশি দেরি করে ফরওয়ার্ড টিউবটা টায়ারের ভিতরে ভরে দিই। তো দেখি বেশি কাজ বাজ তো এখন নেই আপাতত, তো এটাকে আস্তে আস্তে করি। তো তারপরে আবার এটা হয়ে গেলে তারপর দেখছি আবার কোনো কাজ আসে নাকি। তখন এটা টায়ারটা ভরা হয়ে গেছিলো টিউবটা, তখন হাওয়া দেওয়ার জন্য হাওয়া দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। তখন হাওয়া দিতে হবে এই চাকাটায়, হাওয়া দিলেই এই গাড়ির এই চাকার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আবার অন্য কাজ আসলে সেটা দেখবো। আপাতত এখন আর কোনো কাজ নেই গ্যারেজে, কদিন ধরে কাজের খুব কম, কারণ কাজ আসছে না গ্যারেজে এখন। তো কাজ খুব কম এখন গ্যারেজে। তো সেখানে এটা হাওয়া দিয়ে দিই। তখন হাওয়া দেওয়া হয়ে গেলো, সাইডে রেখে দিলাম। তো এখানে আর দুটো গাড়ি আসলো। তখন একটা গাড়ি, দুটো গাড়ি বলতে একটা গাড়ি পেছনে দড়ি বেঁধে আর একটা গাড়িকে টেনে নিয়ে আসলো। তখন সেটা কিছু সমস্যা আছে হয়তো ইঞ্জিনের, তখন সেটা এখন দেখতে হবে। তখনই মাত্র একটা গাড়ি আসলো, আর এই গাড়িটা বের করে দেবো। তো এখানে মিস্ত্রি বসে আছে, তো কাজ আমাকেই করতে হবে, কারণ বেশ অল্প কিছু কাজ আছে। তখন মিস্ত্রি আসবে না, আমি খাই করতে হবে। তো এখন এই গাড়িটার কাজ হচ্ছে অ্যাক্সেলটা খুলতে হবে, গাড়িটার মেন অ্যাক্সেলটা খুলতে হবে। তো চলো বেশি দেরি করে ফটোফট ম্যাজিন নিয়ে চলে আসলাম। তো চাকা মাকা খুলে অ্যাক্সেলটা ফটোফট খুলে দিই। তো সমস্যা হয়তো অ্যাক্সেলটায় মাল ফাল ধরাতে হতে পারে। তো দেখি অ্যাক্সেলটা খুলতে লাগি। তখন অ্যাক্সেলটা খোলা হয়ে গেল। তখন অ্যাক্সেলটা খোলা হয়ে গেল। তখন এটা দেখি ব্যারিংটা দুই ধারে, অ্যাক্সেলটায় দুই ধারে মাল ধরে দেবে, ব্যারিংটা জোয়াশা করছে দুই ধারে। তো এদের জাম চাকা, এটা হচ্ছে ফ্রি চাকা। তো দুই ধারে চাকায় জোয়াশা করছে ব্যারিং। তখন এটা মিস্ত্রি যা মাল ধরাতে হবে, কারণ এটা মাল ধরাতে আমি পারি না। তখন মিস্ত্রিকে বলি অ্যাক্সেলটা নিয়ে দিই, মিস্ত্রিকে মাল ধরাতে হবে। তো অ্যাক্সেলটা নিয়ে এসে রেখে দিলাম। তো মিস্ত্রি এখন খাবার সময় গেছে, যেহেতু আমার জন্য খাবার নিয়ে আসলো, এখন মিস্ত্রিও খাবার নিয়ে আসলো। তখন মিস্ত্রি খাবার খেয়েছে, তখন আমি হাত পা ধুয়ে নিলাম। তো আমিও বেশি দিন করে ফটফট খাবারটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে মিস্ত্রি এই মালটা ধরাতে লাগবে অ্যাক্সেলে, তারপর আবার ফিটিং করবো, তাছাড়া আর কোনো কাজ নেই। তো এখন ফটাফট খাবারটা খেয়ে নিই আগে। তো গাছ তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন একটা চাকা আসলো, তো একটা টিউব চেঞ্জ করতে হবে। তখন একটা ঘরে থেকে টিউব নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি চাকাটায় টিউবটা ভরে দিই। তো এখানে মিস্ত্রি মাল ধরাতে লেগেছিলো, তো একটা স্টিক চালু, সেটা এখন মিস্ত্রিকে দিলাম স্টিকটা। আর এখানে চাকাটা খোলাই ছিল, তো এখানে এটা টিউবটা ভরে দিই। আর এধারে মিস্ত্রি মাল ধরাতে লাগলো। তো চলো বেশি দিনের করে ফটাফট কাজটা কমপ্লিট করে দিই। এখন টিউবটা ভরা হয়ে গেলে তো যার চাকা সে লোকটা নিয়ে চলে গেলো। আর এধারে মিস্ত্রি বেড়ে মাল ধরানো কমপ্লিট হয়ে গেছে। তখন